90 minutes in the Bernabeu is a very long time. 1984-85 মৌসুমে ইউএফা কাপের সেমিফাইনালে প্রথম লেগে ইন্টার মিলানের কাছে 2-0 গোলে হারার পর এমনটি বলেছিলেন রিয়াল মাদ্রিদ ফরওয়ার্ড হুয়ানিতো। তারপরে বার্নাবুতে ফিরতি লেগে 3-0 গোলে জিতে ফাইনাল নিশ্চিত করেছিল লস ব্রাঙ্কোসরা। সময় পরিক্রমায় হুয়ানিতোর এই উক্তিটি মাদ্রিদের সে সাদা জার্সিতে প্রমাণ করে গেছেন অনেক গ্রেট ফুটবলারই। সে একই পথে এগোতে ভুলেননি হোসেলু। এই মৌসুমের আগে হোসেলুর ছিল না চ্যাম্পিয়ন্স লিগ খেলার অভিজ্ঞতা। সেমিফাইনালে ফিরতি লেগে ম্যাচটিও শুরু করেছিলেন সাইড বেঞ্চে বসে, তবে ভাগ্যে যে লেখা ছিল অন্য কিছু। তাই তো ম্যাচের 81 মিনিটে তার ডাক আসে মাঠে নামার। মাঠে নেমেই দুর্বার বায়ার্নের বিপক্ষে 3 মিনিটেই করে বসেন 2 গোল। কেই বা ভেবেছিল অচেনা এক সেকেন্ডা ডিভিশনের ফুটবলার হয়ে উঠবেন মাদ্রিদের ত্রাণকর্তা। অবশ্য হোসেলু প্রমাণ করেছেন ফিরে আসাটা মাদ্রিদের ডিএনএ। এখানে একা হাতে মাদ্রিদকে উচ্চতায় ওঠানোর জন্য হতে হয় না কোনো তারকা ফুটবলার। এই হোসেলুকে কেই বা চিনতেন? আবার প্রশ্নটি এমনও হতে পারে বায়ার্নের বিপক্ষে ম্যাচের আগে তাকে কেই বা চিনতেন? রিয়াল মাদ্রিদে হোসেলুর আগমন সেকেন্ডা ডিভিশন বা লা লিগার দ্বিতীয় স্তরের লিগ থেকে। গত মৌসুমে কারিম বেনজেমা মাদ্রিদ প্রস্থানের পর তার রিপ্লেসমেন্ট হিসেবে লা লিগার দ্বিতীয় স্তরের ক্লাব ইস্পানিওল থেকে ধারে দলে ফেরানো হয় হোসেলুকে। হোসেলুর অবশ্য অনেক ক্লাবের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে, তবে কোনোটিই ছিল না মধুর অধ্যায়। 7 বছর আগেও প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্তরের ক্লাব স্টোক সিটিতে ছিলেন হোসেলু। স্টোকের ঠান্ডা ও বৃষ্টিতে ভিজে রাতের পর রাত লড়ে গেছেন, তবে বেশিরভাগ সময় কেটেছিল বেঞ্চে বসে। এরপর যোগ দিলেন নিউক্যাসল ইউনাইটেডে, কিন্তু ভাগ্য রয়ে গেল সে একই। পরের 3 মৌসুম আলাভেসে কাটিয়ে স্পানিওলে পাড়ি জমান গত মৌসুমে, আর সেখান থেকে চলতি মৌসুমে মাত্র 5 লাখ ইউরোতে ধারে দলে টানে রিয়াল। আর তারই এখন হালান্ড, কেইন, এমবাপ্পের চেয়ে গোল বেশি ইউসিএল সেমিফাইনালে। রিয়াল মাদ্রিদ যে তারকা নির্ভর দল নয় সেটি বড় প্রমাণ 34 বছর বয়সী হোসেলু। যে ফুটবলারের ক্যারিয়ার জুড়ে ছিল না বড় কোনো ক্লাবের হয়ে খেলার অভিজ্ঞতা, সেই 14 বার চ্যাম্পিয়ন্স লিগ জেতা ক্লাবকে তুললেন ফাইনালে। 2022 সালে মাদ্রিদ যখন তাদের 14তম চ্যাম্পিয়ন্স লিগটি উঁচিয়ে ধরে, তখন প্যারিসে মাদ্রিদের জার্সি পরে মাঠে উপস্থিত ছিলেন হোসেলু। তবে খেলোয়াড় নয়, ভক্ত হিসেবে গ্যালারিতে উদযাপন করেছিলেন তিনি। আর এবার একজন ত্রাণকর্তা হিসেবে বাঁচিয়ে রাখলেন রিয়াল মাদ্রিদের 15তম চ্যাম্পিয়ন্স লিগ জেতার আশা।